নমস্কার বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন কিন্তু বেজে গিয়েছে রাত 10:30, আর কালকে হচ্ছে সোমবার, কালকে গোপালের জন্মাষ্টমী। তো আজকে রাত্রেবেলার থেকে আমি ভিডিওটা শুরু করলাম জন্মাষ্টমীর বলতে কালকে জন্মাষ্টমী, কিন্তু আজকে এই জন্যই ভিডিওটা শুরু করলাম। আজকে আমি রাত্রেবেলায় না গোপালের জন্য নাড়ু বানাবো, তো ভাবলাম নাড়ু বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ক্ষীরের নাড়ু আর নারকেলের নাড়ুটা আজকে রাতেই বানিয়ে রাখবো। গোপাল সোনা, রাধা মাধব ওদের জন্য কালকে আমি আর তন্ময়ের বাবা গিয়ে বাজারে গিয়ে ওদের জন্য জামা কাপড় কিনে নিয়ে এসেছি, কিছু সাজা জিনিসও কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। তনকেও নিয়ে গিয়েছিলাম বাজারে। তো চলো আগে তোমাদের ওদের জামা কাপড়গুলো আর সাজা জিনিসগুলো দেখিয়ে নিই, তারপর আমি নাড়ুগুলো বানিয়ে নেবো। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে গোপাল সোনার জন্য মালা রয়েছে, এই যে হাতের চুড়ি রয়েছে আর মুকুট রয়েছে, একদম জামার কালারে ম্যাচিং করে নিয়েছি। এক এক করে তোমাদের সবই দেখাচ্ছি কি কি নিয়েছি। এই যে এটা নিয়েছি, আর নেওয়া হয়েছে এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের চুল মাধবের, আর এটা রাধা রানীর চুল। এই দেখো, এটা বেনুনি করা ছিল না, আমি বেনুনি করে রেখে দিয়েছি। এই দেখো, এগুলো সব কালকে পরাবো। এটা হচ্ছে রাধা মাধবের, এটা হচ্ছে গোপালকে পরাবো, নয়তো কৃষ্ণ ঠাকুরকে পরাবো। তো যাই হোক, এখন থাক। আর এই যে এখানে রয়েছে একটা বাঁশি, কৃষ্ণ ঠাকুরের বাঁশিটা রয়েছে, শুধু গোপালের বাঁশিটা না হারিয়ে গিয়েছে, কোথায় যে রয়েছে আমি খুঁজেই পাচ্ছি না, ওর জন্য গোপালের জন্যই একটা বাঁশি নিয়ে এসেছি। আর এই যে একটা নিয়ে এসেছি সেন্ট ঠাকুরের জন্য, এই পড়ে গেল, এই যে গোলাপ সেন্ট। আর নিয়ে এসেছি গোপাল সোনা, দেখো এই ছোট্ট জামাটা নিয়ে এসেছি, বেশ ভালো লাগলো, এটা বাবু পছন্দ করেছিল, তো এই জামাটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে এই মালাটা, এটা কৃষ্ণ ঠাকুরকে পরাবো, নয়তো গোপালকে পরাবো, যে কোনো একজনকে পরানো যাবে। এই যে আর একটা মুকুট নিয়ে এসেছি গোপাল সোনার, এই দেখো, এই যে রাধা মাধবের জামার ম্যাচিং করে এই মালাটা নিয়েছি, এই দেখো। আর এটা হচ্ছে রাধা মাধবের জামা, এই যে নিচে ঘাগরা, এই যে ওড়না, আর এটা হচ্ছে গোপাল সোনার জামা। একটা একটা করে নিয়েছি, দুটো করে আর নেওয়া হয়নি। সকালের দিকে স্নান করিয়ে আগের নতুন যেগুলো রয়েছে ওগুলোই পরিয়ে দেবো, আর এইগুলো রাত্রেবেলা পরাবো। তো রাধা মাধব আর গোপাল সোনার ম্যাচিং করেই নিয়েছি কালারটা। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এই যে এই দুধগুলো দিয়ে এখন ক্ষীরের নাড়ু করবো, আর এই যে নারকেলটা দিয়ে নাড়ু করবো নারকেলে। তো বন্ধুরা, এই দেখো তনর বাবা নারকেলগুলো ফাটিয়ে দিল, এখন নারকেলগুলো আমি কুড়ে নেব। দেখো বন্ধুরা, আমার নারকেলগুলো কুড়া হয়ে গিয়েছে। নারকেলগুলো কুড়ে নিয়ে এখন দেখো ঠাকুরের কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম, তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি, এখন দুধও দিয়ে নিচ্ছি। আমি কাঁচা দুধই দিয়ে নিচ্ছি। এই নারকেলের নাড়ুর মধ্যে না ঘন করে জাল দিয়ে দুধ আর কি দিলে পরেও বেশ ভালো লাগে খেতে। এইরকম দুধ দিয়ে নারকেলের নাড়ু আমি বানানো শিখেছি আমার মামার কাছ থেকে, আর এমনি নাড়ু বানানো আমি আমার ঠাকুমার কাছ থেকে আগেই শিখেছি। খালি এই যে চিনি দিয়ে দুধ দিয়ে এরকমভাবে মাখিয়ে বানালে না খুব সুন্দর হয় নাড়ুগুলো, খেতেও যেরকম স্বাদ লাগে সেরকম নাড়ুগুলো না ভিতরে কি সুন্দর নরম থাকে, বেশ ভালো লাগে একদম। তাই বলে বেশি নরম ভেবো না, কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে এখনও যারা বানিয়ে খাওনি নারকেলের নাড়ু, এইভাবে কিন্তু দুধ দিয়ে বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে, সুস্বাদু হয়। আর ঠাকুরকেও কিন্তু বানিয়ে দিতেই পারো। দেখো নারকেলটা সুন্দর করে পাকানো হয়ে গিয়েছে, নারকেলের নাড়ু এখন হয়ে যাচ্ছে। আমি কিন্তু আগে একটা প্রথমেই দেখে নিয়েছি যে নাড়ু হচ্ছে কি হচ্ছে না, তো দেখলাম গোল হচ্ছে। দেখো এই যে থালার মধ্যে রয়েছে, তো ওর জন্য বন্ধ করে নিচে নামিয়ে নিয়েছি, গ্যাসটা বন্ধ করে। তো দেখো নারকেলটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরে পাকালাম, জাল দিলাম, বুঝলে তো। আর একটু সময় নাড়া বন্ধ করিনি, নাড়তেই থাকতে হবে, নইলে না নিচে লেগে যাবে আর পুড়েও যেতে পারে। আর জালটা আর কি গ্যাসের জালটা হালকায় রেখেছিলাম, মিডিয়াম, বুঝলে তো। তো যাই হোক, দেখো নারকেলের নাড়ুগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি, সবগুলো পুরো এক থালা হয়ে গিয়েছে দুটো নারকেল দিয়ে। তো যাই হোক, তারপরে এই দেখো ওই নারকেলের নাড়ু বানালাম যে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে নিলাম দুধ। 1 কিলো দুধ দিয়ে ক্ষীরের নাড়ু করব, যে কটা হয় আর কি।
তো দেখো এখন দুধটাও সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি। তো দুধটা জাল দিতে দিতে প্রায় অনেকটা সময় হয়ে এসেছে। দেখো দুধটা শুকিয়ে একদম ঘন হয়ে গিয়েছে। এখন আর হাতে কিছুটা সময় নিয়ে এই পাকালে পরেই হয়ে যাবে নাড়ু বানানোর জন্য রেডি। তো দেখো নাড়ু বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে। আর একটু না ওই চিনিও দিয়ে নিয়েছিলাম, ওই অল্প একটু পরিমাণে, বুঝলে তো। চিনি না দিলেও হয়, তো প্যাকেটের দুধ দেখে একটু চিনি দিয়ে নিলাম। গরুর দুধ হলে চিনি না দিলেও কিন্তু হয়। তো দেখো দুটো নাড়ুই আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই দেখো নারকেলের নাড়ু আর এইদিকে রয়েছে ক্ষীরের নাড়ু। একটা বড় করে বানিয়ে নিয়েছি গোপাল সোনার জন্য। তো বন্ধুরা একটা কাজ আগিয়ে রাখলাম আজকেই, ভালোই হলো। কালকে অন্যান্য খাবারগুলো বানিয়ে নেব, গোপালের জন্মদিনে যেগুলো বানাই। তো চলো, আজকে অনেকটাই রাত হয়ে গিয়েছে। কটা বেজে গিয়েছে জানো? এখন বেজে গিয়েছে 12:45। অনেকটাই টাইম লেগে গেল। তো যাই হোক, তো চলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন শুয়ে পড়বো। আর বাসনগুলো তো থাকলো, কালকে সকালেই মেজে নেবো। তো চলো কালকে একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর সবাইকে শুভ জন্মাষ্টমী। তো বন্ধুরা কালকে রাত্রে এসেছিলাম সেই নাড়ু বানানোর সময় গোপালের, আর আজকে একদম চলে এসেছি সন্ধেবেলায়। এখনই দেখো গোপাল সোনাকে সন্ধ্যা দিলাম, সব ঠাকুরকেই সন্ধ্যা দিয়ে নিলাম। আর আমিও দেখো সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আর বাবুকে দেখো এই যা নতুন জামার প্যান্ট পরে দিয়েছি, বাবু তো খেলা করছে। আর এই যে এখানে আমি গোপাল সোনার জন্য রান্না করছি, এই দেখো ভোগ রান্না করছি। ভোগ বলতে পায়েস বসানো হয়েছে, এটাতে পায়েস করব, লুচি করব। আর এই যে এখানে রয়েছে আটা, সমস্ত কিছু লুচি করব। আর একটু তালের বড়া তো করতে হয়, এখানে তো আর তাল পাবো না, ওর জন্য ভেবেছি কলার বড়া করে দেবো অল্প। সঙ্গে তো আরো প্রসাদ থাকবে, তোমাদের পরে সবটাই দেখাবো কি কি প্রসাদ, কি কি ভোগ দিই গোপালকে। দেখো এই জায়গাটাতে গোপাল আর হচ্ছে রাধা মাধবের জায়গা করে নিয়েছি, এখানে রেখেই পূজা করব। প্রসাদটা দিতে না সুবিধা হবে, এই যে এই জায়গাগুলো দিয়ে প্রসাদটা দেব। আর ওপরে কি হয়, এই দেখো একদমই ছোট্ট জায়গায় একটা ছোট্ট প্লেট দিলে আর জায়গা হয় না, বুঝলে তো। আর এই দেখো গোপাল সোনাকে, দেখো গোপাল সোনাকে না এটা আগের বছরের জামা পরিয়েছি, নতুন জামাই হয়, এখনো একদম নতুন জামা পরাইনি। এর আগের দিন যেগুলো নিয়ে আসলাম সেগুলো হচ্ছে তো কিছুক্ষণ পরেই পরাবো। আগে ভোগটা বানিয়ে নিই ঠাকুরের জন্য, তারপরে। তো বন্ধুরা দেখো আমার হাতে সাজানো গোপাল সোনা রাধা মাধবের সিংহাসন বানিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাকে কেমন লাগছে এটাও বলো। একদম সিম্পল ভাবে একটু সাজুগুজু করে নিয়েছি। আমি তো সাধারণত ঘরের মধ্যে থাকি, তোমরা দেখোই মানে একদম সিমসাম ভাবে থাকি। তো আজকে এত সুন্দর একটা দিন, গোপাল সোনার জন্মদিন বলে কথা, আর সাজুগুজু একটু করবো না, তো সেই জন্য একটু সাজুগুজু করে নিয়েছি। এখন একদম চলে এসেছি গোপাল সোনার রাধা মাধবের জন্য লুচি বানাতে। পায়েসটা হয়ে গিয়েছে, পায়েস নামিয়ে নিয়েছি। এখন লুচি ভাজাগুলো হয়ে গেলেই হয়ে যাবে। তো একা হাতে আমি যতটুকু পারি গোপাল সোনা রাধা মাধবের জন্য অনেক ভালোবাসা দিয়ে, অনেক মনে শ্রদ্ধা রেখে তারপরে আমি ঠাকুরের এইগুলো বানাই। তো প্রত্যেক বাড়ি করি, একা হাতেই করি, যতটুকু পারি ততটুকুই করি। তো ওইদিকে ফলগুলোও কেটে নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি গোপাল সোনাদের স্নান করিয়ে দিতে। এখন গোপাল সোনা আর রাধা মাধবকে অভিষেক করিয়ে নেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। গোপালের দেখো জল কতটা চলে আসছে। হরে কৃষ্ণ। তো বন্ধুরা দেখো আমি গোপাল সোনা আর রাধা মাধবকে স্নান করিয়ে নিলাম পঞ্চামৃত দিয়ে। তারপরে এই যে রাধা মাধবকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, নতুন জামা কাপড়গুলো, নতুন গয়নাগুলো সব পরিয়ে নিয়েছি। আর গোপাল সোনাকেও পরিয়ে নিলাম।
আর তনুর বাবা ঠাকুরের জন্য দেখো ফুলের মালা নিয়ে এসেছে, ফুলের মালাগুলো পরিয়ে নিলাম। আর গোপাল সোনা রাধা মাধবকে সাজানোর পরে নতুন জামা কাপড় পরানোর পরে কেমন লাগছে তোমাদের ওটাই একবার সামনের থেকে দেখিয়ে নিচ্ছি। আর এখন চলো তোমাদের দেখিয়ে নিই কী কী প্রসাদ দিয়েছি। প্রসাদে রয়েছে পায়েস, লুচি, 5 রকমের মিষ্টি, 3 রকমের ফল, আর রয়েছে জল। এই যে নাড়ু বানিয়েছিলাম কালকে, নারকেলের ক্ষীরের নাড়ু। এদিকে রয়েছে ফল, এখানে রয়েছে দই। ব্যাস, এই তো এই কটাই জিনিস এবার বানিয়েছি গোপাল সোনা আর রাধা মাধবের জন্য। এখন পূজাটা সেরে নেব। বন্ধুরা, এতক্ষণে আমার পূজা সম্পূর্ণ হলো আর এখন কিন্তু বেজে গিয়েছে প্রায় 10:45টার মতো। তো প্রত্যেক বাড়ি না আমার গোপালের এই 3 থেকে 4 বছরের মতো হলো, আমার না একদমই মনে পড়ছে না 3 বছর হলো না 4 বছর হলো। তো যাই হোক, দুটোর মধ্যে একটা হবে। আর প্রত্যেক বাড়ি না আমি 12টার সময় পূজা করি জন্মাষ্টমীর দিন। তো এইবার তাড়াতাড়ি করে নিলাম। এখন তো প্রায় 10টার মতো বেজেই এসেছে, আমার পূজা হয়ে গেল। এখন আমি বাইরে দেখি বাচ্চারা এখানে খেলছে, পাশে মন্দির রয়েছে। তো এখানে অনেক বাচ্চা এসেছে, জন্মাষ্টমী হচ্ছে। তো দেখি বাচ্চাদের যদি পাই নিয়ে আসবো, নইলে বড়দের ডেকে নিয়ে আসি। আর হচ্ছে আশেপাশে যারা রয়েছে সবাইকে প্রসাদ দিয়ে আসবো নিজে গিয়ে। প্রতিবারই না কাউকে নিমন্ত্রণ করি না, এমনি পুজোর সময় ডাক দিই কিংবা পুজো হয়ে গেলে গিয়ে সবাইকে প্রসাদ দিয়ে আসি। এই দেখো বন্ধুরা, এই যে দিদিগুলো যে এসেছে এদেরকে আমি ডেকে নিয়ে আসলাম, আর সঙ্গে 2-1টা বাচ্চাও এসেছে। তো একটা বাচ্চা গিয়ে আরও অনেকগুলো বাচ্চাকে পরে ডেকে নিয়ে এসেছিল। তো প্রসাদ আমি সবাইকেই দিতে পেরেছি। সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে, যা প্রসাদ ছিল সমস্তটাই উঠে গিয়েছে। এই নাড়ুগুলো আবার নিলাম, এখানে ঠাকুরকে যে নাড়ু দেওয়া ছিল ওইগুলো উঠে গিয়েছে। আর এই দেখো লুচি যেগুলো বানিয়েছিলাম আর এই কটা রয়েছে। পায়েস এখনো রয়েছে অনেকটাই, তাও এই যে। আর এই যে এখন ওই যে তনুর বাবা আর তনুকে এই যে প্রসাদ দিয়েছি, ওরাও খাচ্ছে। আমার এইবার জন্মাষ্টমীর পুজোটা খুবই সুন্দর করে হলো। আর আমি একটাই চিন্তায় ছিলাম যে প্রতিবার না কি করি 12টার সময় পুজো দিই, আর প্রসাদগুলো কি হয় পরের দিন বাসি প্রসাদটা সবাইকে দিতে লাগে সকালবেলা। ওই জন্যই এইবার কেন একটু তাড়াতাড়ি পূজাটা করেছি। একটু তাড়াতাড়ি বলতে তাও একটু দেরি হয়ে গেল, 9টার মধ্যে যদি হয়ে যেত তাহলে আরও ভালো হতো। তাও যাই হোক, ঠিকঠাক হয়েছে। প্রসাদও সবাইকে দিতে পেরেছি, আমার মনটা ভীষণই খুশি লাগছে, আনন্দ লাগছে। প্রতিবার এই জন্মাষ্টমীর দিন গোপাল সোনার জন্য মন থেকে ভালোবেসে যেটুকু পারি বানিয়ে দিই নিজের হাতে। আমিও খুশি, আমার গোপাল সোনাও অবশ্যই খুশি হয়, রাধা মাধবও খুশি হয়। তো এইবারও তাই, যতটুকু পেরেছি করে দিয়েছি। তন্ময়ের বাবাও কিন্তু আমার সাথে সাথে সমস্ত কিছু আগিয়ে দিয়েছে, সমস্ত কিছু করে দিয়েছে। তারপরে যে বাজারঘাট করা যেটুকুই মানে করেছি, বাজারঘাট তো করতে লেগেছে। তো তন্ময়ের বাবা আমাকে অনেকটাই সাহায্য করেছে। আর আমিও কিন্তু এখন প্রসাদ নেব, ঠাকুরের প্রসাদই নেব, অন্য কিছু নেব না, বুঝলে তো। 12টার আগে কোনোবারই খাই না, বললাম তো। এবারকার ঠাকুরকে যখন দিয়ে দিয়েছি আমিও খেয়ে নেব। আজকের এই জন্মাষ্টমীর সুন্দর ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই যারা যারা ভিডিওটা দেখছো, আমার ব্লগটা দেখছো, অবশ্যই একটা কমেন্ট করো, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। আর আমার রাধা মাধবকে আজকে কেমন লাগলো, আমার পূজা করা কেমন লাগলো, তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি ভীষণই খুশি হব, আমার খুব খুব ভালো লাগবে। আর আমার বন্ধুরা এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ব্লগের সঙ্গে। কালকে কিন্তু নন্দ উৎসব, গোপাল সোনার জন্য কালকে আমি
আবার ভোগ বানাবো, কালকে দেখি খিচুড়ি বানাতে পারি। তো যাই হোক, ব্লগটা শেষ করার আগে আরেকবার রাধা মাধবকে তোমাদের দেখিয়ে ব্লগটা আমি শেষ করছি।